শুভ সকাল শুভ বন্ধুরা, শুভ সকালের নতুন ব্লগ চালু করলাম। এখন যাচ্ছি পুরী। দেখো সাথে আছে ছোটুও যাচ্ছে। ওদিকে দেখো ক্যামেরা পার্সন ক্যামেরা করছে তরুণদা। এদিকে দেখো তরুণদার ছেলে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো সুদীপ কাকা দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখন আছে উলুবেড়িয়া স্টেশনে। দেখতে পাচ্ছ সাথে দেখো দাদু বসে আছে। দাদুও যাচ্ছে এখন পুরীতে। দেখো আশিস দাঁড়িয়ে আছে। আশিস সন্ধ্যেবেলা যাবে পুরীতে। দেখা হচ্ছে এখন আছে উলুবেড়িয়া স্টেশন। তারপরে এখান থেকে যাবো সাঁতরাগাছি। তোমরা ভিডিওটা লং দেখতে থাকো। দাদু মাইকের রিসিভার চেপে ধরে আছে, তাই দাদুর ভয়েস পাওয়া যাচ্ছে না। দাদু বলছে দাদু পুরী যাচ্ছে, খুব মজা হবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা এখন লোকাল ট্রেনে করে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন। আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে ধুলি এক্সপ্রেস করে চলে এসেছি খড়গপুর স্টেশন। এখন সময় দুপুর 2টো। খড়গপুর স্টেশনে এসে আমাদের ধুলি এক্সপ্রেস থামলো। উড়িষ্যা রাজ্যে এখন প্রবেশ করে গেছি। এখন সময় দুপুর 3টে। এখন সবাই ভাত খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে আছে দেখো মৌসুমি, এদিকে দেখো প্রদীপ কাকা ভাত খাচ্ছে, এদিকে দেখো অরূপ কাকা আছে, এদিকে দেখো পেশা আছে, এদিকে দেখো রামু কাকা, এদিকে দেখো পিসি আছে। এখন আমাদের লাঞ্চ টাইম চলছে, কারণ আমরা সেই সকাল 7টায় বেরিয়েছি। এখন বাজে দুপুর 3টে। সবাই এখন ভাত খেতে ব্যস্ত। এখানে পিসি বসে আছে, এদিকে দেখো পিসির মা আছে, এদিকে উজ্জ্বল ঠাকুমা, এদিকে পেশা দাঁড়িয়ে আছে, এদিকে মৌসুমি আছে, এখানে রিমি, আর এদিকে মৌসুমির মেয়ে দাঁড়িয়ে আছে। এখন বালেশ্বর চলে এসেছি। বালেশ্বরে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে সময় বিকেল 4টে। পুরীতে পৌঁছাতে এখনো 5.5 ঘন্টা সময় লাগবে। ট্রেন ধিক ধিক করে চলছে। বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, তাই আমি শুয়ে পড়েছি। এদিকে রামু কাকা বসে আছে, দেখতেই পাচ্ছ। ওদিকে সবাই শুয়ে ঝুঁকছে দেখো। ভদ্রক স্টেশনে এসে আমাদের ট্রেন থামলো। আমি জানলার ধারে বসেছিলাম। আমার এক ফ্যান ফলোয়ার্স আমাকে দেখতে পেয়েছে। সে আমার ভিডিও দেখে, আমার সাথে হ্যান্ডসাপ করলো। আমি অত্যন্ত মন থেকে খুশি হয়েছি। ভদ্রক স্টেশন ছেড়ে যেতেই দেখতে পেলাম সবুজ রঙের বড় পাহাড়, শুধু পাহাড়ে ঘেরা আবরণ। তারপরে একটা নদী চলে এলো। এই নদীটার নাম আমি জানি না, তোমরা কমেন্টে বলো এই নদীটার নাম কি। নদীটায় চড়া পড়ে গেছে, বালি স্তূপ জমে গেছে। দশ ঘন্টা ট্রেনে জার্নি করার পর ফাইনালি চলে এলাম পুরী স্টেশন। আমরা মোট 30 থেকে 38 জন এসছি। এবার অতনু আমাকে ধরে আছে, আমি এখন নামছি। এখন রাত 9:45। অতনু আমাকে হাত ধরে আছে, আমি নামছি। ইয়াহু, পুরী স্টেশনে পা দিয়ে দিলাম। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব। পুরী স্টেশনে প্রচুর ভিড়, প্রচুর কোলাহল। ছোটু ভিডিও করছে আর আমি এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হোটেলের দিকে রওনা দিলাম। এখন রাত 10টা বাজে। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে আছি, হোটেল খুঁজছে। হোটেলে গিয়ে তারপরে আবার আসবো আমরা সমুদ্রে। এখানে আমরা ফুল স্কোয়াড আছি, সমুদ্রের ধারে বসে আছি। এখন হোটেল খুঁজছে। অনেক হেঁটে এখন রুম পেলাম, অনেক কষ্টে। 2 ঘন্টা বাদে এখন রুম পেলাম। সব জগন্নাথের কৃপায়। জয় জগন্নাথ। দেখো রুমটা দেখে নাও, কত সুন্দর লাগছে। ঘুরে ঘুরে দেখে দাও। মা আর পিসি আমাদের রুমটা দেখতে এসছে, কেমন রুম তোমরাও দেখো। বন্ধুরা এখন রুমে চলে এসেছি, স্বর্গদুয়ারের সামনে। এবার ক্যামেরা পার্সনকে ব্যাক ক্যামেরায় দেখাতে বলবো ভিডিওটা, রুমের ভিডিও। তোমরা দেখো কেমন রুম। তারপর বলবে, কমেন্টে বলবে। তোমরা কমেন্টে বলবে এটা কেমন রুম। কমেন্টে বলবে সবাই। কিরে রুম কেমন? এই তো রুম দেখ না, এই দেখ, এটা কি রুম বলে? এটা রুম দেখ, এটা খাট। এটা খাট নয়, খাটের মতো। তাই আমরা এই ঘরটা ছেড়ে দিচ্ছি। আমরা এখন অন্য রুমে যাচ্ছি। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। এখন সময় রাত 12:30। এখানে অর্পণ আছে। আমরা এখন সমুদ্রের ধারে এখন এনজয় করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, কতনু আছে, ছোটু আছে। দেখো সামনেই আছে বিশাল সমুদ্র। হ্যাঁ চলো।
সমুদ্রের পাড়ে আসতেই এক দাদার সাথে দেখা হয়ে গেল। এই দাদার বাড়ি আসানসোলে। দাদা একজন হোটেলের মালিক। এখানেই দাদার হোটেল আছে। দাদা কিছু মিনিটের মধ্যেই আমাদের সাথে পুরো বন্ধুত্বের মতো হয়ে গেছে। দাদা আমাদের তিনজনকে চা বিস্কুট খাওয়ালো। তোমার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে কাটানোর জন্য তোমাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। সকালে পুরীর ব্লগ আসবে পার্ট 2। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের একটা শেয়ার আমার কাছে গুরুত্বপূর্ণ। প্লিজ শেয়ার করো।